আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে এবং আপনাদের স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু নেওয়াতে পারবেন। এবং এই প্রশ্নটি আমার কাছ থেকে 30 টাকা খরচের মাধ্যমে পিডিএফ ফাইল নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন। পিডিএফ ফাইলগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সরাসরি আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন। কারণ অনেক চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এটা বোঝে না। এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো আপনারা বাসায় নিয়ে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন, যাতে সহজেই তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি তাদের সহজ এবং আনসার করতে পারে। এবং যারা কোচিং টিচার আছেন তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে। যদি কেউ এই প্রশ্নগুলো যারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। সেগুলো প্রিন্ট করে কিন্তু আপনারা প্র্যাকটিস অথবা পরীক্ষা নেওয়াতে পারবেন। কোচিং টিচার আছেন তারা পরীক্ষা নেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের, কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারেন। এবং যারা প্রাইভেট স্কুল আছে তারা এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি নিতে পারবেন। প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে দেখেন 1 নম্বরে কবি এবং কবিতার নাম সহ আবুল তাবুল কবিতার প্রথম 8 লাইন লেখো, এখানে 10 নাম্বার। এবং নিচের প্রশ্ন, আর এই প্রশ্নটি সম্পর্কে কিন্তু প্রশ্নটি দেখলে আপনারা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন এবং কোন রঙে কি কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হয়ে যাবে। এখানে দেখেন 2 নঙে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 4টি, এখানে 4-এর অধিক প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এগুলো সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এখানে লেখাপড়ার বিষয়ে বেগম রোকেয়াকে কে কে সাহায্য করতেন। এরপর এখানে শেষে টাইম বলতেছি, শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল, লোকশিল্প কাকে বলে, স্বাস্থ্যের জন্য বৃষ্টির প্রয়োজনীয়তা 5টি বাক্যে লিখো। এভাবে এখানে প্রশ্ন রয়েছে, 4টি আনসার করতে হবে। এরপর 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 3টি। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না, লোকশিল্প জাদুঘর কেন দরকার, বৃষ্টি না হলে আমাদের কি 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 ক্ষতি হয়, 5টি বাক্যে লিখো, কষ্ট পেলেও ভাবইয়ের মনে দুঃখ নেই কেন। 4 নম্বরে রয়েছে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এখানে 5-এর অধিক শব্দ দেওয়া রয়েছে, 5টির শব্দের অর্থ লিখতে হবে। এরপর শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, 5টি আনসার করতে হবে। 6 নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এখানে 5-এর অধিক শব্দ রয়েছে, যে কোনো 5টির বিপরীত শব্দ লিখতে হবে। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লিখো। এখানে 5-এর অধিক শব্দ রয়েছে, 5টির আনসার লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। এরপর রয়েছে 8 নং এর নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। এখানে 5-এর অধিক শব্দ রয়েছে, 5টি বাক্য গঠন করতে হবে 5টি দ্বারা। 9 নং এর নিচের অনুচ্ছেদটিকে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো বিরাম চিহ্ন মানে দাঁড়ি কমা এগুলো ব্যবহার করতে হবে। এরপর 10 নং রয়েছে সঠিক উত্তর খাতায় লেখো। 5টি এমসিকিউ রয়েছে, 5টি উত্তর লিখতে হবে। কে সুলভ বলতেন, এখানে 4টি অপশনের মধ্যে যে কোনো একটি সঠিক, সেটা আনসার করতে হবে। আমি যেহেতু এটি প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমি বলবো না সবগুলো। এখানে 1 থেকে 5 পর্যন্ত রয়েছে 5টি এমসিকিউ। এরপর 11 নম্বর রয়েছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে 2টি করে শব্দ তৈরি করে যে কোনো 5টি, 5-এর অধিক যুক্ত বর্ণ রয়েছে, 5টি লিখতে হবে। এক কথায় প্রকাশ করো। এখানে এক কথায় প্রকাশ করতে হবে, 5-এর অধিক রয়েছে, 5টি প্রকাশ করতে হবে। এরপর 13 নম্বরে রয়েছে স্বাধীনতার সুখ কবিতার মূল ভাব লেখো। নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। এখানে বাংলাদেশ বর্ষাকাল, বাংলাদেশের পাখি, এই দুটি থেকে যে কোনো একটি আনসার করতে হবে। এই ছিল যে চতুর্থ শ্রেণীর যে বাংলা যে প্রশ্নটি, নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।